আপনারা যতটুকু জানাইছেন সেটাই আমাদের কাছে আছে নলেজ। হল থেকে এই পর্যন্ত কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই। আমরা গতকাল আচরণবিধি লঙ্ঘনের টাস্ক ফোর্স গঠন করেছি। সেখানে যদি তার বিরুদ্ধে অভিযোগটা আসে, টাস্ক ফোর্স বসে সিদ্ধান্ত নেবে সে কি আচরণবিধি লঙ্ঘন করেছে কিনা, এবং সে অনুযায়ী তার শাস্তিটা নির্ধারিত হবে। থ্যাংক ইউ। না, মামলা হোক যেটাই হোক, আমাদের কাছে আগে তার বিরুদ্ধে অভিযোগটা আসতে হবে। আসলে আমরা সেটা টাস্ক ফোর্সে দিয়ে দিব। ওনারা বসে মামলা প্লাস অভিযোগ এবং তার যে অপরাধ সব কিছু বিচার বিশ্লেষণ করে যদি আচরণবিধির ভায়োলেশন সুস্পষ্ট হয়, তাহলে আমাদের আচরণবিধিতে বলা আছে তার বিরুদ্ধে কি শাস্তি হবে। আপনারা দেখছেন না, যে কোনো অ্যাক্টিভিটিস যেগুলো নির্বাচনকে বিঘ্নিত করবে। না, আমরা দেখতেছি কিন্তু রাত্রের ঘটনাটা তো আমরা হলে থাকি না, আমরা তো সবাই যার যার বাসায় থাকি। আমরা সকালে এটা প্রেসের মাধ্যমে আমরা দেখছি, আপনাদের বিভিন্ন পত্রিকা মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। না, সেটাই না, আমরা তো অবশ্যই এখানে কঠোর মেসেজ যাবে। আমরা কালকে রাত্রে, আপনি জানেন, আমরা 11টা পর্যন্ত এখানে বসে আমাদের সব কিছু ফাইনাল করে ফেলেছি। এখন থেকে আমাদের কাজ হচ্ছে আচরণবিধি কোথাও লঙ্ঘিত হচ্ছে কিনা, এটা আপনারাও আমাদেরকে জানাবেন। আপনারাও আমাদের ইম্পর্টেন্ট একটা স্টেক হোল্ডার। আমরা সব সময় অ্যাকনলেজ করে আসছি, কারণ আমাদের পক্ষে তো সব কিছু একার করা সম্ভব না। আমরা সবাই মিলে নির্বাচনে নেমেছি। সবাই আমাদেরকে সহযোগিতা করলে আমরা যেভাবে আচরণবিধি দিয়েছি সেইভাবে টাস্ক ফোর্স কাজ করবে, এবং কোনো ধরনের লঙ্ঘিত হলে, সেটা প্রমাণিত হলে সেখানে যেভাবে শাস্তির কথা বলা আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব। পেয়েছি, হ্যাঁ, কথাটা বলেছি। হ্যাঁ, আমাদের কাছে এখনো অভিযোগটা আসেনি, আসুক। না, আমরা একটা প্রক্রিয়া আছে, এটা যেহেতু টাস্ক ফোর্স হয়েছে, একটা প্রক্রিয়া আছে। আগে সেটা আসবে, কমিটি বসবে, সিদ্ধান্ত নিবে, কমিটি যেটা সিদ্ধান্ত নেয় সেটাই ফাইনাল হবে। না, একটা প্রক্রিয়া আছে তো। আমি তো ধরেন সেই ভিডিওটা তো আমাকে পাইতে হবে। আপনি যে অভিযোগটা তো সেটা হচ্ছে একটা গণমাধ্যম, তার পাশাপাশি একটা অফিসিয়াল প্রসিডিউর নিশ্চয় হল থেকে আসবে, প্রক্টর অফিস থেকে আসলে আমরা সাথে সাথে বসার ব্যবস্থা করবো টাস্ক ফোর্সকে। কোনো সমস্যা হবে না, আমরা আশা করতেছি। থ্যাংক ইউ। আর 5টা